আসসালামু আলাইকুম সমন্ত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। সমন্ত ভিউয়ার্স, আমরা আমাদের অতিরিক্ত সম্পদ সাধারণত ব্যাংকে গচ্ছিত রাখি। সেই ব্যাংকে গচ্ছিত সম্পদকে ব্যবহার করার জন্য আমরা চেক ব্যবহার করে থাকি। সেই চেকের কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করছি। চেক গ্রহণ কিংবা প্রদানের সময় অবশ্যই উপযুক্ত স্থানে স্বাক্ষর, তারিখের ঘরে অবশ্যই তারিখ, কত টাকার চেক তার পরিমাণ এবং যাকে চেক প্রদান করা হয়েছে তার নাম অবশ্যই চেকে আছে কিনা ভালোভাবে যাচাই করে নেবেন। কোনো অবস্থায় কাউকে ব্ল্যাঙ্ক চেক প্রদান করা যাবে না। এমনকি স্বাক্ষর করেছেন কিন্তু যথাস্থানে তারিখ প্রদান করেনি, তাও করা যাবে না। যদি কোনো কারণে আপনার চেক কিংবা চেক বই চুরি হওয়া কিংবা হারিয়ে যায়, তাহলে অবশ্যই চেকের প্রদত্ত নাম্বার অনুযায়ী যথাযথ থানায় অবশ্যই জিডি এন্ট্রি করুন। চেকে প্রদত্ত তারিখ হতে 6 মাসের মধ্যে নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থিত হন। যদি পর্যাপ্ত পরিমাণের ফান্ড না থাকে তাহলে চেকটি ডিজঅনার করুন। ডিজঅনারের পর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে 1 মাস সময় প্রদানপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করুন। সংশ্লিষ্ট ব্যক্তি লিগ্যাল নোটিশে যদি কোনো রেসপন্স না করে তাহলে 1 মাস সময় অতিবাহিত হওয়ার পর পরবর্তী 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে মামলা রুজু করুন। মামলা চলা অবস্থায় যদি কোনো ব্যক্তি সংশ্লিষ্ট বাদীর সাথে যদি আপোষ মীমাংসা করতে চায় তাহলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিংবা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আলাপ আলোচনার সাপেক্ষে আপোষ মীমাংসার ভিত্তিতে মামলা প্রত্যাহার কিংবা শেষ করা যেতে পারে। রায়ে প্রদত্ত অর্থের অর্ধেক প্রদানপূর্বক আপিল সাপেক্ষে জামিন নিতে পারেন।